হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকের ভিডিওটি অনেক দিন আগের, মানে ঈদের সময়ের ভিডিও, তো শেয়ার করা হয়নি। তো ভাবছিলাম যে শেয়ার করব না, তো তারপরে ভাবলাম কি না, একটু শেয়ার করে ফেলি। তো ঈদের দিন ঈদের আগের দিন আর কি, সন্ধ্যায় তো বাচ্চারা মেহেদি দিবে। মেহেদি একটা মানে উৎসব আর কি, অনেক খুশি হয় বাচ্চারা। আর ওদের জন্য ঈদ, আর এই মেহেদি পরাটাই মনে হয় ঈদকে আহ্বান জানায়। আর মেহেদি পড়লেই মনে হয় যেন ঈদের আনন্দটা পরিপূর্ণ হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। ঈদের দিন সকালেই ঘুম থেকে উঠেছি, খুবই সকালে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ ছিল দুধের বোতলটা বের করা, আর ফ্রিজ থেকে আর হচ্ছে মাংসগুলাও ফ্রিজ থেকে বের করে নামিয়ে নেওয়া। কারণ দুধ তো লাগবেই, সেমাই ছাড়া তো ঈদ তো কাটেই না বাঙালিদের। বাঙালি মানেই ঈদ, মানেই সেমাই পায়েস। তো খুব বেশি আয়োজন নাই গ্রামের বাড়িতে, যতটুকু পারা যায় হাতের কাছে যা আছে সেটা দিয়ে আমাদের এবারের ঈদের আয়োজন। তো দুধটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি সেমাই রান্না করার জন্য, সাথে দিয়ে দিলাম কিছু গোটা মশলা। খুব সকালে রান্না করে নিব, নামাজের আগেই যাতে সবাইকে খেতে দিতে পারি, এই কারণেই আর কি। আগের দিন শেয়ার করেছিলাম বাজারগুলো, তো এখান থেকে আমি সেমাইগুলো নামিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে খুব বেশি মানুষ নাই, তো সেই অনুযায়ী রান্না করব। পরবর্তীতে আবারও করে নিব। একবারে রান্না করলে অতটা মানে গরম পড়তেছে, ভালো হবে না, এই কারণে অল্প করে রান্না করব। সন্ধ্যাবেলায় আবার একটু সেমাই রান্না করে নেব। দুধটা কম ছিল, গ্রামের বাড়িতে এসেও দুধের কি সংকট, মানে দুধ তো খুব বেশি পাওয়া যাচ্ছে না, গরুর দুধ। তো যেটুকু পেয়েছি সেভাবে আর কি আয়োজন করতেছি। ওইভাবে বাসা বাড়িতে আমরা যেরকম করে সব কিছু করি, গ্রামের বাড়িতে আসলে ওইভাবে মেনটেন করা যায় না। সবাই কম বেশি জানেন, অনেক কিছুতেই কম থেকে বেশি থেকে পাওয়া যায় না, হাতের কাছে অনেক কিছুই পাওয়া যায় না। এসব মিলিয়ে কিন্তু গ্রামের বাড়ি তারপরে অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে। সব কিছুই যে সবখানে একই রকম হবে, জীবন একইভাবে চলবে, সব কিছু আমার মনের মধ্যে হবে, এরকম কিছু না। আর এরকমটা আশা করাও ঠিক না, জীবন কিন্তু এভাবেই মানুষের চলে। তো যাই হোক, সব কিছু রান্নাবান্না করে আবার এই যে আমি চলে এসেছি, নতুন ড্রেসগুলো বের করছি। আমার ছেলে, ওর পাপা, আবার শ্বশুর সবাই মিলে ঈদের নামাজ পড়তে যাবে। এটা হচ্ছে খুবই আনন্দের একটা মুহূর্ত। নতুন ড্রেসগুলো, জুতা, পাঞ্জাবি সব কিছু বের করে দিতে কিন্তু খুবই ভালো লাগে। আমি ওদের দুজনকে গুছিয়ে দিচ্ছিলাম, আমার ছেলের নতুন জুতা দেখছিলাম আর বের করে দিচ্ছিলাম, তুমি পরো। পাঞ্জাবিটাও পরিয়ে দিয়েছি, ওকে রেডি করে দিয়েছিলাম। আর ওদের পাপাও ছিল, তাকেও একটু রেডি করে দিচ্ছিলাম। এটাই হচ্ছে আনন্দ। তো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সবাইকে অনেক সুন্দর লাগছে। ওরা সবাই নামাজ পড়তে যাচ্ছে, আমি ওদেরকে একটু বিদায় দিতে যাচ্ছিলাম। ভালো লাগছিল, কারণ আমার ছেলেটা ওর পাপা দাদুর হাত ধরে নামাজ পড়তে যাচ্ছে, এটা দেখতে অনেক ভালো লাগছিল। এই যে ওরা রওনা দিয়ে দিবে, তো এটুকু আমি ওয়েট করছিলাম, ওদেরকে একটু বিদায় দেওয়ার জন্যই দাঁড়িয়েছিলাম। ওরা রওনা দিলে আমি আবার ভেতরে আসব। তো এই যে আমার ছেলেটা, ওরা রওনা দিয়ে দিয়েছে নামাজের জন্য। আর এদিকে আমি এসে আমার মেয়েকে রেডি করে দিলাম, ও তখনও ঘুমাচ্ছিল। এই যে মাশাল্লাহ, আমার মেয়েটা অনেক সাজুগুজু করেছে, ওকে রেডি করিয়ে দিয়েছি। ও তো সব কিছু পেয়ে অনেক খুশি। আর সে চুড়ি পরছে, গয়না পরছে, মালা পরছে, অনেক কিছু নতুন নতুন ড্রেস পরছে, পরে সব কিছু দেখছিল। আমাকে তো হাতে দিতে দিবে না। তো যাই হোক, ওরা আবার নামাজ শেষ করে চলে আসছে, বাড়িতে ঢুকে পড়ছে। এদিকে আমি আমার মেয়েকে নিয়ে একটু খাওয়ালাম, ওকে রেডি করি, একটু ওকে সময় দিচ্ছিলাম। ওর ভেতরে আবার ওরা নামাজের থেকে চলে আসছে, তো সবাইকে নাস্তা দিয়ে দিয়েছিলাম, খাবার দিয়েছি। তো এটার ভিডিও করি নাই। তারপরে তো আবার দুপুরের জন্য রান্না বান্না। আমি কিন্তু গোসলের আগেই রান্নাগুলো শেষ করে নিয়েছি, কারণ গরমের দিন পরবর্তীতে রান্না বসাইলে খুবই গরম লাগে। তো এই কারণে ভাবলাম রান্নাটা কমপ্লিট করেই গোসল করে নিব। তো এই জন্য এই যে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা আমি আজকে ঘরের এই রান্নাঘরটাতে রান্না করতেছি, গ্যাসের চুলায়। ভালোই লাগছিল না, আর আমার শাশুড়ি বলছিল যে এখানে রান্না করতে। তো রান্না বান্না করে বিকালের দিকে সবাই একটু ঘুরতে যাব। সবাই আমরা ঘুরতে বের হই, ঈদের সময় যে গাড়িতে রওনা দিয়ে দিয়েছি সবাই। আমার মেয়েটা খুব খুশি হয়েছে। আমার খালা শাশুড়ির বাসায় গিয়েছে, আমার শাশুড়ি একটু তার বোনের সাথে দেখা করতে যাবে। তো এই যে আমরা তাদের বাসায় গিয়ে অনেক মজা করছি। ওখান থেকে আবার ফিরে আমাদের একটা কাজিনের বাসা, মানে আমার হাজবেন্ডের কাজিনদের বাসায় গিয়েছিলাম। তো ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।